সে বলুন তো, আপনি নিজেই নামাজ আদায় করছেন না আর ছেলেটাকে মারছেন আর বলছেন যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবা। নবী বলেছেন যে 7 বছরের যদি তোমাদের বাচ্চা হয় নামাজ পড়তে আদেশ করো। ওয়া ইজা বালাগু আশারা ফাজরিবুহুম ইজা বালাগু আশারা। আর 10 বছর হইলে মেরে মেরে নামাজ পড়াও, নামাজের জন্য মারো, ধমক দাও তাকে যেন নামাজের পাটিতে দাঁড়ায়। নিজেই তো যান না মসজিদ, নিজেই তো আলিমের কাছে সাক্ষাৎ দেন না, নিজেই তো আলিম সাহেব হুজুর সাহেবকে ভালোবাসেন নাই। এই বাচ্চাটা কি আপনার কথা রাখবে? আপনার নেতৃত্বটা ঠিক হবে? বলুন। নিজেই মসজিদের দরজা কোন দিকে আছে চিনেন নাই, আর ছেলেরে মাইরা মাইরা পাঠান যে নবী হাদিসে কইছেন মুরু সিবিয়ানাকুম, হ্যাঁ, বিসসালাতি ইজা বালাগু সাবা ওয়াজরিবুহুম ইজা বালাগু আশারা। 7 বছর হইলে নামাজ আদায় করতে বলো, 10 বছর হলে মেরে পড়াও। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় এক কথাই, সমস্ত বিষয়ে যদি শিক্ষা না থাকে, তার প্রতি আমল যদি না থাকে, তাহলে নেতৃত্ব চলবে না, গ্রহণযোগ্য হবে না। এই কথা সমগ্র বিশ্বের মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে গারে হেরায় শিক্ষা দিয়ে পৃথিবীতে পাঠা, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া, অন্ধকার থেকে আলোকিত করা। এখান থেকে আল্লাহ বুঝাতে চান। ভাই বাবাজি আমার, বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এই যে লিখেছি আপনাদের এখানে বসে বসে একটা বিষয়, এটা আলোচনা করব, আর আশা করি আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সূরা তোহার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেটা আমার আগে আপনাদের মাদ্রাসার অভিজ্ঞ যোগ্য, আমার ছাত্র হতে গেলেও কিন্তু ইলম কম নাই। আরো আপনাদের শিক্ষক ভালো আছেন মাশাআল্লাহ, যাই হোক, একজন মুফতি সাহেব আছেন, নিশ্চয় যোগ্য আলিম আছেন। যোগ্য হতে গেলেও এই আয়াতটা যেটা আমি পড়তে যাচ্ছি সূরা তোহার, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেছে। ইলম ভালো আছে, মেহনত করে, আমি মেহনত করে পড়িয়েছি, তো পড়েছে তো ভালো আলিম তৈরি হয়েছে। আল্লাহ পাক আপনাদের এই মাদ্রাসা থেকেও যেন যোগ্য বিজ্ঞ ভালো আলিম হয়ে যায়, যাতে দিনের সেবা করবে ভালোভাবে। তো যতজন শ্রোতা আপনারা যতজন মাদ্রাসায় সহযোগিতা করলেন, প্রত্যেকজনের আমলনামাতে আল্লাহ এই তালবে ইলমেরা ফারেক হয়ে মাওলানা হয়ে গিয়ে কাজ করতে গেলে, নেক পথে মানুষকে ডাকতে গেলে আপনারা যেন সওয়াবের অধিকারী হন অবশ্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সূরা তোহায় আল্লাহ পাক পরওয়ারদিগার ইরশাদ করেছেন কি? আল্লাহ বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, তুমি বলো, প্রার্থনা করো। কিসের প্রার্থনা করবে নবী? জিদনি ইলমা, হে আমার রব, রব্বি, ইয়া আমার রব, আমার সৃষ্টিকর্তা, জিদনি ইলমা, তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। এখানে বিরাদরান ইসলাম এই আয়াতটির তাফসীরে মাদারিকুত তানজিলে বলা হয়েছে কিলা, কিলা বলা হয়েছে। কি বলা হয়েছে? মা আমার আল্লাহ রাসূলহু, আল্লাহ নিজের রাসূলকে আদেশ দেন নাই বেতালাবি জিয়াদাত, বেশি বেশি কোনো কিছু চাইতে, ইল্লা ফি শাইইন ইল্লা ফিল ইলমি, শুধুমাত্র জ্ঞান বেশি বেশির জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য, জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রার্থনা করতে বলছেন। তাহলে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক নিজের নবীকে জমিন জায়গা সোনা চাঁদি টাকা পয়সা দুনিয়া এই সমস্ত জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দাও, বেশি বেশি করে দাও। আল্লাহ আমি প্রার্থনা করছি, এই কথা আল্লাহ বলেন না, আল্লাহ শুধুমাত্র নবীকে বলছেন, এই নবী তুমি শুধু জ্ঞান বাড়ার দোয়াটা, প্রার্থনাটা আমার কাছে করো। তাহলে জ্ঞানের কত মূল্য, শিক্ষার কত মূল্য, কত পছন্দনীয় আমল শিক্ষা আল্লাহ আল্লাহর রাসূলের কাছে। যে ফি শাইইন, সেই কথাটা হলো নাকেরা, নাকেরা। কোন জিনিস বেশি বাড়ানোর জন্য আল্লাহ দোয়া শিখান নাই নবীকে, শুধুমাত্র দোয়া শিখাইছেন জ্ঞান বাড়িয়ে দাও, এই দোয়াটা আল্লাহ শিখাইছেন। কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন নাই? কিন্তু এই প্রসঙ্গে একটি কথা বলি, কোরআন শরীফ শুধু সকালের সময় নামাজের পর, ফজরের পর তেলাওয়াত করার জন্য না,
কোরআন শরীফ শুধু সন্ধ্যার পরে তেলাওয়াত করার জন্য না, ব্রাদারান ইসলাম, কোরআন শরীফ সমাজে কোরআনে হাত রেখে মানুষের কাছে কসম নেবেন। শাশুড়ি বই 1000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শ্বশুর অবশ্য সামনে নেবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখুন বাবু আমার, কি বলছিলাম যেন গো বাবু, কি বলছিলাম? টাকা তো লাগবে আপনাদের, একটু শুনুন আপনারা। তারপর বাবু আমার একবার বলুন তো আলহামদুলিল্লাহ। কি বলতে গিয়েছিলাম, কথাটা কি বলছিলাম? হ্যাঁ, তো কোরআন শরীফ সকাল সন্ধ্যা শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন শরীফ শুধু দেখার জন্য না, কোরআন শরীফ শুধু ছুঁয়ার জন্য না, অথবা সমাজে বিবাদ লাগতে গেলে কোরআনে হাত রেখে কসম খাও, এর জন্য কোরআন না। আর সমাজে এখন পার্টির মোহাব্বত, পার্টির দিকে, দুনিয়াবি নেতৃত্বের দিকে এত ব্রেনটা মানুষের চলে গিয়েছে, ধাবিত হয়ে গিয়েছে, যার কারণে অনেক জায়গাতে আবার আছে বাড়ি বাড়ি টাকা দিয়ে কোরআন শরীফে হাত রাখিয়ে মানুষের কাছে শপথ নাই যে বলো যে সিপিএম কে ভোটটা দেব, বলো যে কংগ্রেসকে ভোটটা দেব, বলো যে তৃণমূলকে ভোটটা দেব। বেরাদারানে মিল্লাতে ইসলামিহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিল কোরআন ওয়া মানিহি, কোরআনের জ্ঞান আমার বাড়িয়ে দাও আল্লাহ। এই দোয়া যে আল্লাহ করতে বলেন, কোরআনের জ্ঞান বাড়ার মানে হলো কোরআন, কোরআনের মানা, কোরআনের মফহুম, কোরআনের শানে নুজুল, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত কোন সময় কোনটা অবতীর্ণ হলো, কিসের জন্য অবতীর্ণ হলো, এই সমস্ত বিষয়কে জেনে শুনে তারপরে তেলাওয়াত করবে মানুষ, এটাই হবে লাভবান তার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানব সহকারে মানে বুঝতে পারে আর ওই ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তি যে মজা, টেস্ট, যে লজ্জাটা পাবে ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি শুধু তেলাওয়াত করে মানেটা বুঝে নাই। তো কোরআন বিল কোরআনে ওয়া মানিহি, কোরআনকে বুঝতে গেলে তিলাওয়াতের সাথে সাথে কোরআন শুধু দুনিয়াবি হিকমতের উদ্দেশ্য নয়, তার মানা, মফহুম, এই প্রত্যেকটা বিষয়কে গভীরভাবে মানুষকে জানতে হবে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেন যে তুমি শিক্ষা ছাড়া অন্য কিছু আমার কাছে বেশি চাও না। বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, আজকে সমাজে শিক্ষার অভাবে বিশেষ করে মুসলিম, দিনে দিনে মুসলিম সমাজ ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে যাওয়ার কারণে সমাজের অবস্থা ভালো নাই বাবু আমার। আজকে মনে হচ্ছে যে শিক্ষা থেকে, ধর্ম থেকে, ঈমান আকীদা থেকে মানুষের সরে যাওয়ার ফলে কাফেরেরা মুসলমানদের মুখে থুক মারতেছে, তারা থুক ফেলতেছে। কার বাপের মাজার, কোন ধর্মের মানুষের শক্তি রয়েছে? সায়েন্স, এই সায়েন্স হলো ইসলামের খাদেম। এই সায়েন্সকে কে খাদ্য প্রদান করে? কোরআন খাদ্য প্রদান করে। কারা প্রথমে আবিষ্কার করলো? মুসলমানেরা আবিষ্কার করলো। কোথায় থেকে আসলো? কোরআন থেকে আসলো। কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলামিহা, শিক্ষাতে মুসলমানদের ত্রুটি, ধর্মীয় জ্ঞান অর্জন করার কারণে আপনারা যে পরিশ্রম করে দুনিয়াতে পৃথিবীতে লাভবান হতেন, এই সায়েন্স অথবা বিভিন্ন রকমের জ্ঞান কাফেরেরা নিজের দিকে ধাবিত করে নিয়েছে যে আমরা আবিষ্কার করেছি। কিন্তু আসল ইতিহাস যদি বলেন তাহলে এই সায়েন্স ইসলামের খাদেম, আর এর আবিষ্কার করেছে কোরআন তেলাওয়াতকারীরা। সুবহানাল্লাহ। বাবু বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? হিন্দু ধর্ম প্রণেতা কাশিরাম বলেছেন, তিনি এত সুন্দর কথা বলেছেন, এত সুন্দর কথা বলেছেন। তিনি বলেন শোনো, ওম ধর্মানাং তাপতাং নেহি তং গোহায়া গোহায়া মহাজন জন গত স্পন্থং। ও তিনি বলেন এই পৃথিবীর মানুষ শোনো, একটি গভীর গর্তের মধ্যে, এক গুহার মধ্যে একজন, হি ইজ এলটক দিয়ার লাভলি, একজন সুদর্শন ব্যক্তি তিনি বসেছিলেন, একজন সুন্দর ব্যক্তি তিনি বসেছিলেন। আর পুরুষরাম গিয়ে তাকে কিছু বাণী শিক্ষা দিলেন। পুরুষরাম প্রভুর নিকট হইতে কিছু বাণী তার কাছে পৌঁছাই দিলেন। যে বাণী গারে হেরায় তিনি অর্জন করে এই পৃথিবীর মানুষকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে। এটা কে বলছে?
একজন পণ্ডিত। আজকে তোমরা বলো যে কোরআনের আয়াতের 26টি আয়াত পরিবর্তন করতে হবে, কোরআনে মারা কাটার কথা লেখা আছে, কোরআন ভালো জিনিস নয়, কোরআন মানুষকে হেদায়েত দেয় না, কোরআন মানুষকে সৎ পথে ডাকে না। আরে তোমরা শুনো, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলি, বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, এই তোমরা কারা এই সময় নেতৃত্ব দিছ, ধর্মের নেতা, ধর্মের ঠিকাদার বলছো তোমরা? ও আমার হিন্দু ভাইরা, যিনারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, আপনারা আপনাদের ধর্মের ইতিহাসগুলো পড়ে দেখেন। আপনারা যদি পড়ে দেখেন, বুঝতে জানেন, তবে নিশ্চয় ইসলাম ধর্মকে, কোরআনকে, কোরআন মান্যওয়ালা ব্যক্তিকে কোনদিন তোমরা নিকৃষ্ট বলতে পারবে না, কোনদিন তোমরা খারাপ বলতে পারবে না। জুবায়ের নামক একজন ব্যক্তি আরব দেশে ছিল, তারিখ উঠিয়ে দেখেন। এই জুবায়ের কোরআন অথবা রাসূল অথবা ইসলামের এত দুশমন ছিল, এই নিকৃষ্ট ব্যক্তি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়াতে কোনো দিক দিয়ে কমি করে নাই, সব রকমের আঘাত দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। 500 টাকা না কত আছে গো? 500 টাকা আছে। আপনারা যদি ওয়াজটা মূল্যবান কথা গুরুত্বপূর্ণ শুনতে চান, তাহলে দানগুলো বেশি করে দেন। আর শুনুন, আপনারা কথাগুলো অনেক নিয়ে এসেছি আপনাদের জন্য, কিন্তু ধরেন মাঝে মধ্যে নেতা আধা ঘন্টা আমাকে বলতে দেন, তারপর দান নেব আপনাদের কাছে। দান তো মাদ্রাসায় লাগবে, টাকা লাগবে বেটা, টাকা না হলে কিন্তু হবে না, বুঝলেন? আচ্ছা, বলছিলাম জুবায়ের আরব দেশের একজন এমন ব্যক্তির নাম ছিল, যেই ব্যক্তি ফাসাহাত বালাগাত, আরবি ভাষায় অত্যন্ত দক্ষতা রাখত, আরবি ভাষার গ্রামার অথবা তার মানা, তার ট্রান্সলেশন অত্যন্ত বেশি সেই বুঝতো। সেই জুবায়ের বলছে যে মুহাম্মদ বলছে আমার প্রতি আল্লাহর কোরআন অবতীর্ণ হয় রে, আর এই কোরআনের লাগি মনে হয় যে মুহাম্মাদের মাননেওয়ালারা নিজের জান দিয়ে দেবে এই কোরআনের জন্য, কোরআনের মাননে ওয়ালারা মনে হয় জান দিয়ে দেবে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই জুবায়ের একদিন মনে মনে চিন্তা করলো, আহারে একটু যাই আর মুহাম্মাদের কোরআনকে একটু আমি সার্চ করে দেখি, একটু গবেষণা করে দেখি, এই কোরআনে আল্লাহ মুহাম্মদকে আর পৃথিবীর মানুষকে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, আল্লাহ কি বলতে চাইছেন, একটু যাই। তো জুবায়ের আসে কোরআনকে সার্চ করার জন্য। এই দেশের নেতা মাথারা যারা কোরআন হেদায়েত দেয় না, কোরআন মারা কাটা শিখায় যারা, বলো তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে প্রথমে কোরআনের পিছে লেগেছে, তারা তো শেষ পর্যন্ত কোরআনের প্রশংসা গিয়েছে। জুবায়ের আসছে কোন সময়? রাসূলুল্লাহ ফজরের নামাজে ছিলেন, আর ফজরের নামাজে আল্লাহর রাসূল তেলাওয়াত করছিলেন সূরা তুর। কোনটা সূরা তেলাওয়াত করছিলেন? কোনটা সূরা? বলুন, জোরে বলুন। আরে বাবু, জোরে বলতে শিখুন না। সূরা তুর। ও মানে এই জন্য বলছেন না যে হয়তো জীবনে কোরআন শরীফ তো দেখেননি, খুইলা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়। ধরেন যে একজন লোক গিয়েছে ছেলে দেখতে, মেয়ের বিয়ে দিবে বলে, তো ছেলেকে বলছে তোমরা কোন মাযহাবের লোক? তুমি বলছে আবু বকর মাযহাবের। ওর বাবা জীবনে কোনোদিন মসজিদ মাওলানা চিনে না, ওই বেচারা এসে বলছে আরে বলো যে আমরা আশরাফি মাযহাবের লোক। ওর বাবা বেটা যেটুকু বললো তার চাইতে বড় মিস্টেক এই মোল্লা, জীবনে যে চিনলো না আলিম আর মসজিদ আর মাদ্রাসা, ওই তো বললো আবু বকর মাযহাব, আর এই ফের বলছে আশরাফি মাযহাব। আশরাফি একটা সিলসিলা, এই মাযহাবের লোক আমরা, এই জন্য হয়তো ভালো বলছেন না। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ফজরের নামাজে আল্লাহর হাবিব সূরা তুর তিলাওয়াত করছিলেন, আর আল্লাহর নবীর তিলাওয়াতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কে? জুবায়ের। আরবি ভাষার হেডমাস্টার, অত্যন্ত জ্ঞানী লোক, জুবায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখি তো আল্লাহ কোরআনে মুহাম্মদকে কি বলে, পৃথিবীর মানুষকে কি বলে। আল্লাহর হাবিব যখন সূরা তুরের এই আয়াতটি তিলাওয়াত করছিলেন, কোন আয়াতটি? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি'।
এই আয়াতটি আল্লাহর হাবিব ফজরের নামাজে তিলাওয়াত করছেন। জুবাইর দাঁড়ায় দাঁড়িয়ে শুনছে, শুনতে শুনতে আয়াতের মানা, তার ব্যাখ্যা, তার প্রত্যেকটা বিষয় তার অন্তরে জেগে যখন উঠলো, যখন জেগে উঠছে, সেই জুবাইর নিজে বলছে, আমার মনটা এমন হয় যে জাহান্নামের আগুনের কথা নবী নামাজে সূরা তুরে তিলাওয়াত করছে, আর জাহান্নামের আগুন জাহান্নাম থেকে উঠে আমার সামনে আমার দিকে চলে আসে আগিয়ে। জুবাইর বলছেন যে কোরআনকে সার্চ করতে গিয়ে, কোরআনকে বুঝতে গিয়ে নবী কোরআনে আযাবের কথা তিলাওয়াত করছেন, আর মনে হচ্ছে জাহান্নামের জ্বলন্ত আগুন আমার সামনে চলে এসেছে। আমি পিছন দিকে পালানোর চেষ্টা করছি, কিন্তু আগুন আমারে ছাড়তে চাই না, আমার পিছন পিছন, আমার সাথে সাথে আমার সামনে সামনে দিয়ে আমার দিকে আগিয়ে চলে আসে, আমার দিকে আগিয়ে চলে আসে। এই মুহূর্তে সে হঠাৎ করে জুবাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহাম্মদ আরবি, আমাকে আপনি কলেমা পড়িয়ে আমাকে ইসলামে গ্রহণ করে নেন, আমাকে মুসলমান করে নেন। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি কলেমা পড়ে মুসলমান না হয়, তাহলে মনে হচ্ছে আযাবের কথা আপনি কোরআনে তেলাওয়াত করছেন, আর ওই আযাব এক্ষুনি আমাকে জ্বালিয়ে, মনে হয় আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে। এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম চতুর্বেদী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে আমার দেশের বিদেশের নেতা মাথারা, অন্য ধর্মের লোকেরা, তোমরা যারা কোরআনের বিপক্ষে কথা বলো, খোদার কসম বলি, আসলে যদি কোরআনকে ভালো নজরে দেখে মোহাব্বতের সহিত তোমরা পড়ে কোরআনটা বুঝতে শিখো, তাহলে কোরআনওয়ালাকে, নবীকে, ইসলামকে তোমরা ঘৃণা করবে না। কোথায়, কোন জায়গাতে আছো তোমরা? বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, মুআজ্জাজ সামাইনে কেরাম, এই কোরআন পাকে আল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা বলেছেন, আমি সৃষ্টিকর্তা এক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দাও আল্লাহ হলেন এক। অন্য জায়গায় আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, যদি এই পৃথিবীর দুনিয়া আখিরাতের সৃষ্টিকর্তা দুইজন যদি হতো, তাহলে জমিন আসমানে দাঙ্গা ঝঞ্ঝাট ফাসাদ লেগে যেত। এর মানে আল্লাহ বলতে চাইছেন, জমিন আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ কোরআন এলান করছেন শুধুমাত্র একজন সৃষ্টিকর্তা। তাহলে তোমরা যারা কোরআনকে, ইসলামকে, যারা নবীকে, যারা তোমরা অপমাননার কথা বলো, বেটা তোমাদের চ্যালেঞ্জ করি। কাশিরাম বলেছেন, শুনুন, ভগবান কাশিরাম বলেন, ওমি তাস্তাজাতা কাংনাম নং ত্রি কল কলমসসা পহমনাতে প্রোতরূপে সর্বদা সুবিদ্যতং ওম ওম মাদব কৃত দেবদকরন্ত প্রকৃতি তম্বরসনং সদা বেদ ভুজ্জাইত স্মৃতম ওম। আর তোমাদের ভগবান শ্রী রামচন্দ্র, এই যে রামচন্দ্রর পূজারী ভাই পণ্ডিতেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, ভগবান শ্রী রামচন্দ্র বলেন, তিনি কি বলেন? ओम देसे अरब फरगलता साहे सौथल भूम घट संभ समत्ता कर हुए संदा राम राम उदय स्थिता समत बक्रम के दो अंगा मोहम्मद कोक चत्र निश्चत्र पतिंग निगम तेज उपारा पत्यावन मत मझारा तबे लगे संदा राम चाहे लुकी बना में मोहम्मद पार न हुआ। আর গীতা 309 নম্বর পৃষ্ঠা, ঋগ্বেদ 214, অথর্ববেদ 114 নম্বর পৃষ্ঠায় ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন কি? ओम श्री श्रीवतं सर्वमंगल सर्वकौन ओम नमः दरोगा दरोगा तरमंतं जगरो हिसातम ओम देवा। আপনারা কিছু বুঝছে তো? পড়ালেখা লাগবে তবে না বুঝবে। নিজে বুঝলেন না, বয়স চলে গেল, তবে যেটুকু পারবেন চেষ্টা করবেন আলিমদের কাছে শিখার, আর নিজের ছেলে মেয়েদের শিক্ষা দেবেন আপনারা।
তবেই তো আপনারা সিনা টেনে বলতে পারবেন ইসলাম সৎ ছিল, সত্য আছে, আর কিয়ামত পর্যন্ত সত্য ইসলাম থাকবে। কারোর পাপের মাজাল হবে না এই পৃথিবী থেকে ইসলামকে বিদায় দেওয়ার মতো শক্তি হওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। बिरादरान मिल्लत इस्लामिया, भगवान काशीराम ने कहा ओमी तस्ता जाता कंगनम नंग त्री कौल कलमस्सा पहम। ए इंसान सुना सुना, दिन में तूने एक मर्तबा अल्लाह कहा और कहा भगवान कहा, एक मर्तबा न है बल्कि तुमने 1000 मर्तबा कहा, 1000 मर्तबा न है बल्कि लाखों मर्तबा कहा। काशीराम जी कहते हैं अरे हजारों लाखों मर्तबा न है, अगर सारी जिंदगी तुम राम राम कहते रहो, सारी जिंदगी भगवान भगवान कहते रहो, सारी जिंदगी लॉर्ड लॉर्ड कहते रहो, सारी जिंदगी गॉड गॉड कहते रहो। ऐ इंसान सुनो, अगर तुम सारी जिंदगी अल्लाह भगवान बोलते बोलते गुजर दोगे, तुम्हारी ये प्रार्थना, तुम्हारी ये इबादत, तुम्हारी ये दुआ कबूल नहीं होगी, तुम्हारी ये बात तुम्हारा भगवान कबूल नहीं करेगा। क्यों कबूल नहीं करेगा? क्यों नहीं कबूल करेगा? उम्मद बकरीत देवद करंत प्रकृति तंबरसरंग सदा वेद भुजाइत स्मृतम ओम। যেই নামের প্রথম অক্ষরটা মহাশ্রেষ্ঠ হলো দ, তিনি হলেন প্রকৃত ধর্মাবলম্বী দেবতা। যেই দেবতা বিহীন কোনো পূজার্চনা গ্রহণযোগ্য হয় না। জোরে বলবেন না? এবার হাত উঠাইয়া বলে দেন ইয়া রাসূলুল্লাহ। বলবো বাবু, একটু আর বলবো, তাহলে শুনবেন আপনারা। মাশাআল্লাহ। बिरादरान मिल्लत इस्लामिया, भगवान काशीराम बोलते चान ओ पृथ्वीर मानुष शोनो, सारा जीवन यदि राम बोले, अल्लाह बोले, भगवान बोले, परमेश्वर बोले काटिए दाओ, तुम्हार परमेश्वर, तुम्हार भगवान, तुम्हार अल्लाह ए प्रार्थना कबूल करबे ना যতক্ষণ পর্যন্ত উম্মাদ বকৃত দেবতা করন্ত প্রকৃতি তম্বরসরং সদা বেদ ভুজাইত স্মৃতম ওম। যেই নামের প্রথম অক্ষরটা ম, শেষ অক্ষরটা হলো দ, যারে মুহাম্মাদাম বলা হয়, এই ব্যক্তির অনুসরণ না করেছো অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলা, লর্ড বলা, গড বলা, ভগবান বলা সব তোমার সর্বনাশ। এই জন্য কবি বলেছেন, কি বলেছেন? कि गर की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह व कलम तेरे हैं। या रसूल अल्लाह के नारा से जिसको प्यार है और जिसने यह नारा लगाया उसका बेड़ा पार है कि जन्नत में वो रसूल हमारा ना जाएगा, जन्नत में वो रसूल हमारा ना जाएगा। और जब तक हर की उम्मती बख्शा ना जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। এই রসুলের যারা তোমরা রসুলের সম্বন্ধে বিভিন্ন রকমের ধারণা রাখো, কোরআন সম্বন্ধে ধারণা রাখো, তোমরা নিজের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে দেখো। তুমি কি দুপাতা পড়েছো মোল্লা টুল্লা? তোমার 14 গোষ্ঠী পর্যন্ত বড় নেতা, তোমাদের বিখ্যাত নেতা স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ।